বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, এইসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছুই নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল ঠিকই বুঝতে পারবে, তখন ঠিকই লজ্জিত হবে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাস সে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সশরীর হয়ে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র মিডিয়া এইসব তথ্য জানিয়েছেন। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে বলে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীও এই নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনে সে পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না। একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি। সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তকালীন জানিয়ে সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রায়ালের মাধ্যমে নয়। একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, কেউ যাতে অপরাধে জড়াতে না পারেন সেদিকে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটা রাষ্ট্রের অর্থ ব্যয় ছাড়া আর কিছুই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এইসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না। সবসময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তকর তথ্য ছড়াতে না পারে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছেন। তারাই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।